ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5-এর গণিত বিষয়ে পৃষ্ঠা নম্বর 155। ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 155-তে কি আছে দেখো। বলছে কোনটা বড় ও কোনটা ছোট দেখি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশ দুটো উদাহরণ দেওয়া রয়েছে। সেই উদাহরণটা আমরা আগে ভালো করে বুঝে নেব, তারপরে দেখো এখানে 1 2 3 4 করে এরকম অঙ্কগুলো দেওয়া রয়েছে, ওইগুলো আমরা করতে থাকবো। ঠিক আছে, তো ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে যে উদাহরণটা দেওয়া রয়েছে কি বলছে এখানে দেখো, 0.006 তা ও 0.06 এর মধ্যে কোনটা বড় ও কোনটা ছোট দেখি। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এগুলো দশমিক ভগ্নাংশ। এখান থেকে তা কি করা আছে, সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে পরিণত করা রয়েছে। দেখো এখানে কিভাবে 0.006 একে কিভাবে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা কিন্তু আগের পেজেই করা আছে। এই অঙ্ক আমার করে দেওয়া রয়েছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে দেখে নাও। তো দেখো 0.006 এই এই আমরা যখন দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে যাব, সেখানে দেখো একটা লব থাকে আর একটা কি থাকে, হর থাকে, তাই না? তো লব হচ্ছে উপরে থাকে আর হর হচ্ছে নিচে থাকে। হর হচ্ছে মোট অংশ আর লব হচ্ছে ভাঙা অংশ। এই দুয়ে মিলে হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তো এখানে দেখো দশমিক কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ থেকে এই সাধারণ ভগ্নাংশ বা লব হরে ভাগ করতে পারবো। দেখো দশমিক ছাড়া যে সংখ্যাটা, আর দশমিক ছাড়া সংখ্যা কি আছে, 0.006। তো 6-এর আগে বাঁদিকে দুটো শূন্য দেওয়ার দরকার নেই, যেহেতু বাঁদিকে শূন্যের কোনো ভ্যালু নেই, সেই জন্য শুধু 6 লেখা হয়েছে। অর্থাৎ কি করব, দশমিক ছাড়া যে সংখ্যা সেটা উপরে লিখব, সেটা লেখা হয়েছে 6। এবারে দশমিকের জন্য নিচে দেখো দশমিকের জন্য একটা 1 নেওয়া হয়েছে, এবং যত ঘর আগে দশমিক ততগুলো একের পরে শূন্য। দেখো কত ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে একের পরে 1 2 3টে শূন্য নেওয়া হয়েছে। এইভাবে দশমিক ভগ্নাংশ থেকে কিন্তু সাধারণ ভগ্নাংশে যাওয়া হয়। বোঝা গেল? এইটা মানে কি বোঝাচ্ছে, যে সমান 1000 ভাগের মধ্যে 6 ভাগ। এই যে লব আর হরের মধ্যে আমি বলেছি হর হচ্ছে মোট অংশ আর লব হচ্ছে ভাঙা অংশ, তাহলে মোট কত ভাগ, 1000 ভাগ। তার মধ্যে কত ভাগ ভাঙা অংশ, না 6 ভাগ ভাঙা অংশ। বোঝা গেল? তো দেখো আরেকটা সংখ্যা কি ছিল, আরেকটা সংখ্যা ছিল যে 0.06। তো 0.06কে যখন সাধারণ ভগ্নাংশে গেছে কিভাবে করেছে, না দশমিক ছাড়া যে সংখ্যা শুধুমাত্র 6 লেখা হয়েছে, বাঁদিকে শূন্য বসানো হয়নি, কারণ বাঁদিকে শূন্যর কোনো দরকার নেই, কোনো মূল্য নেই। এবারে দশমিকের জন্য একটা 1 নেওয়া হয়েছে হরে, এবং যত ঘর আগে দশমিক ততগুলো শূন্য নেওয়া হয়েছে। দেখো 1 ঘর 2 ঘর আগে দশমিক, সেজন্য দুটো শূন্য নেওয়া হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? এইবারে একটা জিনিস খেয়াল করো, এখানে তাহলে আমরা কি পেলাম, আচ্ছা এটার মানে এই উপরে আমরা কি পেয়েছিলাম, না 1000 ভাগের মধ্যে 6 ভাগ, আর এখানে দেখতে পাচ্ছি যে 100 ভাগের মধ্যে 6 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে 6 ভাগ বড়, না 1000 ভাগের মধ্যে 6 ভাগ বড়? কিভাবে বুঝবো? সবসময় জানবে কোনো ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশের মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট, এইটা যখন আমরা বিচার করতে যাব, সবসময় হরকে একই করতে হবে। হর মানে কি বলেছি, হর মানে হচ্ছে মোট অংশ, মোট অংশ। বোঝা গেল? তাহলে মোট অংশকে সবসময় আমাদের কি করতে হবে, একই করতে হবে। এক না করলে আমরা বলতে পারবো না যে মোট অংশের মধ্যে এটা এত ভাগ, মোট অংশের মধ্যে ওটা অত ভাগ, মোট অংশের মধ্যে সেটা অত ভাগ। বোঝা গেল? মোট অংশ যদি একই হয় তাহলে খুব সহজেই এটা আমরা বলতে পারবো। ক্লিয়ার? তাহলে মোট অংশ মানে এখানে দেখতে পাচ্ছি নিচে 1000 আছে আর এখানে 100 আছে, তাহলে 100টাকে 1000-এ নিয়ে যেতে হবে। 100টাকে 1000-এ নিয়ে যেতে গেলে কি করতে হবে, 100-র পরে আরেকটা শূন্য আনতে হবে। 100-র পরে আরেকটা শূন্য আনতে গেলে নিচে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে। সেটাই করেছে, দেখো এখানে নিচে 10 দিয়ে গুণ করেছে। আর নিচে 10 দিয়ে গুণ করলে ভগ্নাংশের ক্ষেত্রে ওপরেও কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ওপরেও কিন্তু 10 দিয়ে গুণ করেছে। 10 দিয়ে গুণ করে কী হয়েছে বলো তো, 6 10-এ 60 হয়েছে, আর এখানে একের পরে একটা শূন্য বেড়ে গেছে। বোঝা গেল? তাহলে এইবারে দেখো কি বোঝাচ্ছে এটা, অর্থাৎ কি বোঝাচ্ছে এইটা, যে সমান 1000 ভাগের মধ্যে 60 ভাগ। তাহলে দুই ক্ষেত্রেই 1000 ভাগের মধ্যে 6 ভাগ আর 1000 ভাগের মধ্যে 60 ভাগ। এখন মোট অংশ যখনই একই হয়ে যাচ্ছে, আমরা খুব সহজেই বলতে পারবো যে 1000 ভাগের মধ্যে 60 ভাগ বড় আর 1000 ভাগের মধ্যে 6 ভাগ ছোট, তাই না? তাহলে কোনটা ছোট কোনটা বড় সেটা বোঝানোর জন্য দেখো অতএব দিয়ে লিখেছে এই যে 0.06টা বড়। এইটা দেখো বাঁদিকে এই চিহ্ন আমি একটু দেখাচ্ছি,
দেখো এই যে বাঁদিকে এইভাবে বাঁদিকে এরকম মুখ হাঁ করে আছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন বলে। আর ডান দিকে মুখ হাঁ করে থাকলে এটাকে বলে লেস দ্যান চিহ্ন। আর যেদিকে মুখ হাঁ করে থাকবে, এটা খোলা থাকবে, সেটা সবসময় কিন্তু বড় হবে। বুঝতে পেরেছো? আর এই দিকটা কি হবে? ছোট হবে। ঠিক উল্টো ক্ষেত্রে আমি যদি একটু দূরে আঁকি, এই মুখ হাঁ করাটা কি বড়, তাই তো? আর যেদিকে মুখ বন্ধ সেটা কিন্তু সবসময় ছোট। বুঝতে পেরেছো তো? আর বাঁ দিকে হাঁ করা থাকলে গ্রেটার দ্যান, ডান দিকে হাঁ করা থাকলে সেটাকে লেস দ্যান বলে। এইটুকু ক্লিয়ার? এইবারে দেখো এখানে তাহলে বড়কে, বড় হচ্ছে 1000 ভাগের মধ্যে 60 ভাগ। এই অঙ্কটা তো আমরা করেছি। মূল অঙ্ক কোনটা ছিল? 0.06। তাহলে 0.06টা বড় কার থেকে? না 1000 ভাগের মধ্যে 6 ভাগ, অর্থাৎ 0.006 থেকে। বোঝা গেল? যখন আমরা উত্তর লিখব তখন কিন্তু মূল অঙ্ক যেটা ছিল দেয়া সেটা দিয়েই লিখতে হবে। আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইবারে কিন্তু আমরা এই অঙ্কগুলো যেভাবে তোমরা উপরে শিখলে এভাবেই আমরা করতে থাকবো। তো দেখো প্রথমেই আমরা করব কি, 1 নম্বর দাগের অঙ্কটা। 1 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? দুটো সংখ্যা আছে, দশমিক 0.007। দশমিকের আগে সবসময় একটা শূন্য বসিয়ে নেবে, ঠিক আছে? আর একটা কি নিচে লিখে নিচ্ছি 0.7, দশমিকের আগে একটা শূন্য বসিয়ে নিলাম। ক্লিয়ার হলো? এইবারে দেখো আমরা যেভাবে ওপরেরটা করেছি ঠিক একই রকমভাবে করব। তাহলে দশমিক ছাড়া যে সংখ্যাটা সেটা উপরে লিখব। 7 লিখলাম কেন? 7-এর আগে দুটো শূন্য ছিল, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই। আচ্ছা, এবারে দশমিকের জন্য একটা 1 নেব নিচে। আর কত ঘর আগে দশমিক? 1 2 3 ঘর। তাহলে 3 ঘরের জন্য 3টে শূন্য নেব। এই পর্যন্ত ক্লিয়ার হলো? এইবারে দেখি দ্বিতীয়টা কি আছে। দেখো দশমিক ছাড়া সংখ্যা, সেটাকে আমরা ওপরে লিখলাম, লব করলাম। এবারে হরে দশমিকের জন্য একটা 1 লিখলাম, আর 1 ঘর আগে দশমিক আছে বলে একটা শূন্য নিলাম। ঠিক আছে? এইবারে দেখতে পাচ্ছি 10 ভাগের মধ্যে 7 ভাগ বোঝাচ্ছে এইটা, আর এটা 1000 ভাগের মধ্যে 7 ভাগ বোঝাচ্ছে। আমি কি বলেছি? নিচে যে বিষয়টা থাকে তাকে আমরা হর বলি, আর সেটাকে মোট অংশ বলে। আমরা যখন ছোট কোনটা কোনটা বড় এটা বিচার করতে যাই, তখন হর বা মোট অংশকে একই করতে হয়। তাহলে একই কিভাবে করবো? এখানে 1000 আছে, এখানে 100 আছে, এই 10 আছে। তাহলে কি করব আমরা? দেখো নিচেরটাকে আমরা 10টাকে 1000 করতে চাচ্ছি, তাহলে গুণ করব কটা? একের পরে এখানে একটা শূন্য, একের পরে 3টে শূন্য। তাহলে একের পরে দুটো শূন্য যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ 100 গুণ করে দিই, তাহলেই কিন্তু 1000 হয়ে যাচ্ছে। এবারে তুমি নিচে তো ইচ্ছা মতো গুণ করতে পারো না, নিচে তুমি 100 গুণ করেছো, তাহলে যদি ভগ্নাংশ সমান রাখতে চাও তাহলে কিন্তু ওপরেও নিচে যে সংখ্যা গুণ করেছো ওপরেও সেই একই সংখ্যা অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো দেখো, 7 1-কে 7 আর দুটো শূন্য, 700 হয়ে গেল। আর এখানে 1 1-কে 1 আর কটা শূন্য আছে? 1 2 3টে। ঠিক আছে? তাহলে এইবারে খুব সহজেই আমরা বলতে পারছি, দেখো 1000 ভাগের মধ্যে 7 ভাগ আর 1000 ভাগের মধ্যে 700 ভাগ। তাহলে 1000 ভাগের মধ্যে 700 ভাগ অনেক বড়, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব কোনটা বড়? এইটা। তাহলে আমরা যেটা বড় সংখ্যা মূল অঙ্ক এইটা তো, তাহলে 0.7 গ্রেটার দ্যান মানে বড় কার থেকে? এই উপরেরটার থেকে, অর্থাৎ 0.007-এর থেকে। ঠিক আছে? এইভাবে বোঝালেই হয়ে গেল। এটাই কিন্তু আমাদের হয়ে গেল 1 নম্বরের উত্তর। আশা করি ক্লিয়ার। এইবারে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। 2 নম্বর দাগের যে সংখ্যাগুলো দেয়া রয়েছে ভগ্নাংশগুলো, সেগুলো আমরা দেখো লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে 0.003, 0.003। এবার সরি, এটা ইংরেজিতে লেখা হয়ে গেল, বাংলায় লিখে দিই 3। এবার দশমিকের আগে একটা শূন্য বসিয়ে নেব। তারপরে দেখো কি আছে, 0.03, 0.03, দশমিকের আগে একটা শূন্য বসিয়ে নিলাম। তারপর দেখো আর একটা সংখ্যা দেওয়া আছে 0.3, তাহলে 0.3, দশমিকের আগে আর একটা শূন্য বসিয়ে নিলাম। এই হয়ে গেল অঙ্কটা, 3টে টুকে নিলাম। এইবারে দেখো সমান চিহ্ন দেব প্রত্যেক ক্ষেত্রে। এইবারে আমরা কি করব? লব আর হরে ভাগ করব। তাহলে দশমিক ছাড়া সংখ্যাটাকে আমরা লব করব প্রথমে। তাহলে দশমিক ছাড়া সংখ্যাটা হচ্ছে 3। 3-এর আগে দুটো শূন্য বসানোর কোনো দরকার নেই, কারণ কোনো সংখ্যার বাঁদিকে শূন্যর কোনো মূল্য নেই যদি তার আগে না দশমিক থাকে। বোঝা গেল? আচ্ছা, এবারে হরে কি লিখব? দশমিকের জন্য একটা 1 লিখব, আর যত ঘর আগে দশমিক ততগুলো শূন্য লিখব। তাহলে 1 2 3 ঘর আগে দশমিক, 3টে শূন্য এখানে বসিয়ে দিলাম। এটা হয়ে গেল। এইবারে চলো পরেরটা। পরেরটা দেখো
যে দশমিক ছাড়া সংখ্যা 3 ওপরে লিখলাম, আর দশমিকের জন্য একটা 1 লিখলাম নিচে, আর দুই ঘর আগে দশমিক বলে দুটো শূন্য নিলাম। পরেরটা চলে যাও, দশমিক ছাড়া সংখ্যা 3 লিখলাম ওপরে, দশমিকের জন্য 1 নিলাম নিচে, এবং 1 ঘর আগে দশমিক বলে একটা শূন্য নিলাম ডান দিকে। এই পর্যন্ত আমরা আগে করব, তারপরে দেখব কার সঙ্গে কোনটা গুণ করতে হবে সেটা পরে দেখব। দেখো এখানে দেখতে পাচ্ছি নিচে আছে 1000, এখানে নিচে আছে 100, নিচে আছে 10। তার মানে নিচে যদি একই করতে হয় সবগুলোকে কিন্তু হাজারে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমেরটা আমার কোনো কাজ করার দরকার নেই। পরেরটাতে আমি কি করব, পরের যে সংখ্যাটাতে আর একবার আমি লিখব এইভাবে। তাহলে 1-এর পরে 3টে শূন্য দরকার, সেই জন্য 1-এর পরে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, নিচে 10 দিয়ে গুণ করলাম মানে ওপরেও 10 দিয়ে গুণ করতে হবে। চলো তাহলে কত হচ্ছে, 3 10 ওপরে 30, আর নিচে হচ্ছে 1-এর পরে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য হয়ে গেল। তাহলে দ্বিতীয় কাজটা। তৃতীয় চলে এসো, 1-এর পরে আমরা আগে সংখ্যাটা আর একবার লিখব 3/10। তাহলে 1-এর পরে আমরা দুটো শূন্য গুণ করব, কেন বলো তো, মোট আমাদের 1-এর পরে 3টে শূন্য আনতে হবে। আর যেহেতু 100 গুণ করেছি নিচে, ওপরেও 100 আমাদের গুণ করতে হবে। তাহলে চলো, 3 100 কত, এখানে 3 1-কে 3, পরে দুটো শূন্য, আর নিচে দেখো 1 1-কে 1, একটা দুটো 3টে শূন্য, 1 2 3টে শূন্য। তাহলে সব দেখো নিচে 1000 চলে এসছে, তাই না? এবারে খুব সহজেই বলতে পারছি যে এখানে 1000 ভাগের মধ্যে 300 ভাগ বোঝাচ্ছে, 1000 ভাগের মধ্যে 30 ভাগ বোঝাচ্ছে, 1000 ভাগের মধ্যে 3 ভাগ বোঝাচ্ছে। তাহলে কোনটা বড়? 1000 ভাগের মধ্যে 300 ভাগ সব থেকে বড়, তার থেকে ছোট এইটা 1000 ভাগের মধ্যে 30 ভাগ, আর সবার থেকে ছোট হচ্ছে 1000 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে বড় থেকে ছোট এইভাবে সাজিয়ে দিলেই আমরা বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট। অতএব আমরা এইভাবে লিখছি, অতএব সব থেকে বড় এইটা, মানে মূল সংখ্যা ছিল 0.3, সেটা সব থেকে বড়, গ্রেটার দ্যান দিলাম। তারপর এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, পরের ছোটটা এইটা, তার মানে মূল সংখ্যা কোনটা? 0.03, গ্রেটার দ্যান দিলাম। তারপরে সবার থেকে ছোট কোনটা? সবার থেকে ছোট এইটা, সেটা মানে এই সংখ্যাটা, অর্থাৎ 0.003। দেখো যেদিকে মুখ হাঁ করা আছে সেটা সবসময় বড় আছে, আর যেদিকে মুখটা বন্ধ করা আছে সেটা ছোট, মানে এটার থেকে এটা ছোট, এটার থেকে এটা ছোট। বোঝা গেল? এইটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। বোঝা গেল? এইবার আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে বড় থেকে ছোট আকারে সাজিয়ে দিয়েছি। তোমরা চাইলে ছোট থেকে বড় আকারেও সাজাতে পারো, সেখানে লেস দ্যান চিহ্ন ব্যবহার করতে হবে। মোট কথা যেভাবেই সাজাও, কোনটা বড় কোনটা ছোট বোঝা গেলেই হবে। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। আমরা 1 আর 2 করে ফেলেছি, তাই না? তো এখানে যে দশমিক ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে 0.007 ও 0.027। তো দেখো এখানেও বলছে কোনটা বড় কোনটা ছোট, একই অঙ্ক সব। তাহলে ভগ্নাংশ দুটো লিখে নেই। একটা হচ্ছে 0.007, দশমিকের আগে একটা শূন্য লিখে নিলাম, আর 0.027, দশমিকের আগে একটা শূন্য বসিয়ে নিলাম। ঠিক আছে, তো চলো অঙ্কটা একই রকমভাবে আমরা করব। প্রথমে কি করব না, উপরেরটা করি। দেখো দশমিক ছাড়া যে সংখ্যাটা 7 লিখলাম, তার আগে দুটো শূন্য বসানোর দরকার নেই। দশমিকের জন্য একটা নিচে নিলাম, 3 ঘর আগে দেখো দশমিক আছে, তার জন্য 1-এর পরে 3টে শূন্য নিলাম। এই পর্যন্ত খুবই সহজ। তারপরে দেখো এখানে নিচেরটাও একই রকমভাবে করব। এখানে কি আছে, দশমিক ছাড়া যে সংখ্যা অর্থাৎ 27 লিখলাম ওপরে, 27-এর আগে দেখো শূন্য আছে একটা, বাঁ দিকে শূন্য বসানোর দরকার নেই। এবারে দশমিকের জন্য একটা 1 নেব হরে। ঠিক আছে, হরে লিখে তারপরে কি করব, যত ঘর আগে দশমিক সেই কটা শূন্য লিখব। দেখো 1 2 3টে দশমিক, 3 ঘর আগে দশমিক, সেই জন্য 3টে শূন্য লিখে দিলাম। ঠিক আছে, দেখো উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে 1000 আছে, এখানেও নিচে 1000 আছে, তাহলে নিচে সবই একই আছে। ঠিক আছে, একই সংখ্যা আছে, মানে আর কোথাও গুণ টুন কিচ্ছু করার দরকার আর নেই। বোঝা গেল? তাহলে এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ওপরেরটা বোঝাচ্ছে 1000 ভাগের 7 ভাগ, আর নিচেরটা বোঝাচ্ছে 1000 ভাগের মধ্যে 27 ভাগ। তাহলে 1000-এর মধ্যে 27 ভাগটা বড়। তাহলে আমরা অতএব চিহ্ন দিয়ে উত্তরটা এইভাবে লিখে দিতে পারবো, 1000 ভাগের মধ্যে 27 ভাগ বড়, মানে সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা। তাহলে 0.027 এটা বড়, গ্রেটার দ্যান চিহ্ন দিলাম। তাহলে এই সংখ্যাটা ছোট, তাই না? তাহলে 0.007 এটা হচ্ছে ছোট। এইটা হয়ে গেল কিন্তু 3 নম্বর দাগের অঙ্কের উত্তর। ঠিক আছে, এইবারে চলো আমরা 4 নম্বর দাগেরটা দেখি কি আছে। 4 নম্বর দাগের দেখো 3টি সংখ্যা এখানে দেওয়া রয়েছে, কে বড় থেকে ছোট সাজাই। এখানে আবার আলাদা কিন্তু বলছে, এখানে বলছে দেখো বড় থেকে ছোট সাজাই।
আমরা অঙ্কগুলো বড় থেকে ছোট সাজিয়েই কিন্তু কোনটা বড় কোনটা ছোটই করেছি। চলো একই রকমভাবে করব। সংখ্যাগুলো আগে তোমরা দেখে নাও ভালো করে, আমি দেখো এবারে লিখে নিচ্ছি। 4 নম্বর দাগের অঙ্কটা করব, ঠিক আছে? তো দেখো 4 নম্বর দাগের প্রথম সংখ্যাটা 0.03, তারপরের সংখ্যাটা 0.30, এইভাবে আমরা ওপর নিচ করে লিখে নেব। তারপরেরটা 0.73, ঠিক আছে? তো দেখো প্রথম সংখ্যা প্রত্যেকটা জায়গায় আমরা সমান চিহ্ন দিলাম। এবারে প্রথম সংখ্যায় দশমিক ছাড়া সংখ্যা হচ্ছে 3, ওপরে লিখলাম। 3-এর আগে 0 আছে, লেখার দরকার নেই। এবার দশমিকের আগে দশমিকের জন্য একটা 1 নেব নিচে, আর 2 ঘর আগে দশমিক আছে বলে দুটো 0 নেব। তাহলে প্রথমেরটা হয়ে গেল। পরেরটা চলে এসো, দশমিক ছাড়া যে সংখ্যা সেটা কিন্তু 30 আমরা লিখব। 3-এর ডান দিকে দেখো 0 আছে, অবশ্যই সেটা লিখব। কোনো সংখ্যার বাঁ দিকে 0 যদি থাকে সেটা আমরা ধরবো না, যদি তার আগে দশমিক না থাকে। সবসময় বাঁ দিকে 0-এর কোনো ভ্যালু নেই যদি তার আগে দশমিক না থাকে, বোঝা গেল? কিন্তু ডান দিকে 0 অবশ্যই আমরা নেব। তোমরা জানো এই ডান দিকে 0কে আবার কেটে দিও না। আচ্ছা, এবারে দশমিকের জন্য একটা 1 নেব নিচে, এবং 2 ঘর আগে দশমিক আছে বলে দুটো 0 নেব 1-এর পরে। হয়ে গেল দ্বিতীয়টা। তৃতীয়তে চলে এসো, দেখো দশমিক ছাড়া সংখ্যা হচ্ছে 73, লিখে দিলাম। দশমিকের জন্য একটা 1 নেব নিচে, আর দেখো 2 ঘর আগে দশমিক বলে দুটো 0 ডান দিকে নিয়ে নেব 1-এর পরে। ওকে, এইবারে দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা এইবারে কি দেখব না, নিচে কি সংখ্যাগুলো আছে। দেখো নিচে 100 আছে, 100 আছে, 100 আছে, 3 ক্ষেত্রেই সমান সংখ্যাই আছে। তাহলে আমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে দেখো কি বলছে, প্রথমেরটা 100 ভাগের মধ্যে 3 ভাগ বোঝাচ্ছে, তারপরেরটা 100 ভাগের মধ্যে 30 ভাগ বোঝাচ্ছে, তারপরেরটা 100 ভাগের মধ্যে 73 ভাগ বোঝাচ্ছে। তাহলে 100 ভাগের মধ্যে 73 ভাগটা সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে 100 ভাগের মধ্যে 30 ভাগ, আর সবার থেকে ছোট 100 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে মূল সংখ্যাগুলো এইটা বড় সবার থেকে, তারপরে এইটা মাঝারি, আর সবার থেকে ছোট হচ্ছে এটা, তাই না? তাহলে এখানে জানতে চেয়েছিল কিভাবে, আরেকবার দেখে নেই। দেখো 4 নম্বর দাগে বলছে কে বড়, এতকে বড় থেকে ছোট সাজাই, বড় থেকে ছোটতে সাজাতে হবে। ওপরের গুলো কিন্তু সাজানোর ব্যাপার ছিল না, তাহলে আমরা বড় থেকে ছোট সাজিয়ে দিই। আমরা এইভাবে লিখব, অতএব বড় থেকে ছোট সাজালে পাই। বড় থেকে ছোট সাজালে পাই কি পাচ্ছি, সব থেকে বড় নিচেরটা, মানে মূল অঙ্ক হচ্ছে 0.73, গ্রেটার দেন চিহ্ন দেবো। দেখো বড় থেকে ছোটোর দিকে যাব, তারপরে উপরেরটা অর্থাৎ 0.30, গ্রেটার দেন, তারপরে কত না 0.03, বোঝা গেল? এইভাবে বড় থেকে কিন্তু ছোটোর দিকে গেলাম, ঠিক আছে? এটাই কিন্তু হয়ে গেল আমাদের উত্তর 4 নম্বর দাগের। এবার দেখো ওপরেরগুলো তোমাদের যেমন ছিল না, কোনটা ছোট কোনটা বড়, দেখো আমি যেভাবে উত্তরটা লিখেছি একই ব্যাপার। এই দেখতে পাচ্ছ, এইটা সব থেকে বড়, এইটা ছোট, বোঝা গেল? গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিয়েছি মানে এইটা বড় এটা ছোট বোঝাচ্ছে। আবার দেখো পরেরটাও কোনটা ছোট কোনটা বড় ছিল, 2 নম্বর দাগে দেখো কোনটা ছোট কোনটা বড় ছিল। এখানে 2 নম্বর দাগে 3টি সংখ্যা দেওয়া ছিল, এইভাবে লিখেছি, মানে সব থেকে বড় বোঝাচ্ছে এটা সব থেকে বড়, এটা সব থেকে ছোট। তোমরা আলাদাভাবে যদি উত্তর লেখো তাহলে এইভাবেও লিখতে পারো। ধরো এই অঙ্কটা যদি আমি উদাহরণ দিই, এইভাবেও তোমরা উত্তরটা লিখে দিতে পারতে যে বড়, সব থেকে বড়, সবচেয়ে বড় কত 0.3, আর সবচেয়ে ছোট কত, ছোট হচ্ছে, আচ্ছা সমান চিহ্ন দিই, ছোট হচ্ছে এটা 0.003, ঠিক আছে? এভাবেও কিন্তু অ্যান্সারটা লেখা যেত, আর এইভাবেও লিখে দিলেও হবে, বোঝা গেল? এইবারে চলো আমরা 5 নম্বর দাগেরটা দেখব। দেখো 5 নম্বর দাগেরটা কি বলছে, বলছে 3টে সংখ্যা এখানে দেওয়া রয়েছে, ভালো করে সংখ্যাগুলো দেখে নাও। বলছে ছোট থেকে বড় সাজাই, আবার আগেরটা করেছিলাম বড় থেকে ছোট, এখানে ছোট থেকে বড় আমরা সাজাবো, ঠিক আছে? প্রথমে আমরা এই সংখ্যাগুলো লিখে নেব। দেখো এখানে 5 নম্বর দাগের সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি পরপর। এবারে সব জায়গাতে আমরা সমান চিহ্ন দিয়ে দেব। এর প্রথমেরটা আমরা একই রকমভাবে কি করব, দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে সাধারণ ভগ্নাংশের দুটি অংশ লব আর হর। তাহলে প্রথমে আমরা কি করব, দশমিক ছাড়া যে সংখ্যাটা অর্থাৎ 273 ওপরে লিখব। তারপরে নিচে লিখবো, দেখো হরে দশমিকের জন্য একটা 1 লিখবো এখানটায়, আর দেখো 1 2 3 ঘর আগে দশমিক আছে সেজন্য 3টে 0 লিখবো 1-এর পরে। ঠিক একই রকমভাবে নিচেরটা দেখো দশমিক ছাড়া সংখ্যা 732 ওপরে লিখব, দশমিকের জন্য একটা 1 নিচে লিখব, 1 2 3 ঘর আগে দশমিক বলে 3টে 0 নেব 1-এর পরে।
ঠিক একই রকমভাবে দশমিক ছাড়া সংখ্যা হচ্ছে 372, ওপরে লিখব। দশমিকের জন্য একটা 1 নেব নিচে আগে, তারপরে 1 2 3 ঘর আগে দশমিক বলে 3টে শূন্য নেব 1-এর পরে। এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? এইবারে আমাদের কি দেখতে হবে না নিচে একই সংখ্যা আছে না আলাদা সংখ্যা আছে। দেখো নিচে এখানে 1000 আছে, এখানে 1000 আছে, এখানে 1000 আছে, নিচে একই আছে, মানে আমাদের কোনো গুণ টুন করার কোনো প্রয়োজন নেই। তাহলে এবারে দেখো এখানে বলেছিল ছোট থেকে বড় সাজাতে, তাই না? তাহলে দেখো প্রথমেরটা দেখাচ্ছে 1000 ভাগের মধ্যে 273 ভাগ বোঝাচ্ছে, তারপরে 1000 ভাগের মধ্যে 732 ভাগ বোঝাচ্ছে, আর 1000 ভাগের মধ্যে 372 বোঝাচ্ছে। তাহলে সব থেকে ছোট কোনটা? 273টা সব থেকে ছোট, তার থেকে বড় কোনটা? 372, আর সবার থেকে বড় কোনটা? 732, তাই না? তো এখানে দেখো কি বলছে, এখানে বলেছিল যে ছোট থেকে বড় সাজাই। তাহলে ছোট কোনটা সেটা আমরা আগে লিখব। তাহলে আমরা লিখি অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে ছোট কোনটা দেখতে পাচ্ছি? ছোট হচ্ছে 273, তাই না? তাহলে মূল সংখ্যা কোনটা? এইটা। তাহলে লিখব 0.273, এটা হচ্ছে ছোট। ছোট যেহেতু সব থেকে ছোট, ছোট থেকে বড় সাজাচ্ছি, সেই জন্য আমরা লেস দ্যান চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, লেস দ্যান চিহ্ন বসিয়ে তারপরের বড় সংখ্যা কোনটা? এইটা দেখো 372, তাহলে এইটা মূল সংখ্যা। তাহলে 0.372, ঠিক আছে। তার থেকে বড়, সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে 732, তাহলে সেই সংখ্যাটা কোনটা? এইটা 0.732। বুঝতে পেরেছ? যেহেতু আমি এখানে লিখেছি ছোট থেকে বড় সাজিয়ে পাই, পরপর কমা কমা দিয়ে লিখে গেলেও হতো, বোঝা গেল? আবার আমি চিহ্ন দিয়ে প্রকাশ করে লিখেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে ছোট সব থেকে এইটা, আর তারপরের মাঝারি এইটা, সবার থেকে বড় এইটা, এইভাবে সাজিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের এখানে উত্তর। ঠিক আছে, তাহলে 5 নম্বর দাগের হয়ে গেল। এইবারে চলো এখানে কি আছে, আর কি অঙ্ক আছে দেখো। এখানে বলছে এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করি। স্থানীয় মানে বিস্তার মানে কি? কোন সংখ্যা কোথায় অবস্থান করছে সেটা কি রকম। ধরো কোনো একটা সংখ্যা, ধরো 372, এটা একটা সংখ্যা, ঠিক আছে। এই সংখ্যাটাকে আমরা এইভাবে সাজাতাম না, একক, দশক, শতক, এইভাবে সাজাতাম। এইবারে যদি সংখ্যাটা দশমিক দিয়ে থাকে, দশমিক দিয়ে ধরো তারপরে আছে 7 3, আবার যদি থাকে, তাহলে দশমিকের পরের যে সংখ্যাটা তাকে বলে দশাংশ, তারপরে 2 নম্বর সংখ্যাটাকে বলে শতাংশ, 4 নম্বরটাকে বলে সহস্রাংশ। এইভাবে বোঝা গেল? এইভাবে যেমন একক, দশক, শতক, হাজার এইভাবে যাবে, আর এদিকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে যাবে, দশমিকের পরের সংখ্যা। বোঝা গেল? তাহলে এইগুলোকে যখন আমরা ভাগ করে লিখি তখন তাকে আমরা বলছি স্থানীয় মানে বিস্তার করে লেখা। তো এখানে সেটাই দেখো কিভাবে আমাদের বোঝাচ্ছে। দেখো এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5/10, মানে কি 10 ভাগের মধ্যে 5 ভাগ বোঝাচ্ছে। বলছে দেখো সমান 10 ভাগের মধ্যে 5 ভাগ, এই 10 ভাগের মধ্যে 5 ভাগ মানে 5 দশাংশ। 5 দশাংশ কেন? এই 5 ভাগের মধ্যে 10 ভাগটা এসেছে কি করে? দেখো এসেছে 0.5 থেকে। ভালো করে খেয়াল করো, 0.5 মানে দশমিক ছাড়া সংখ্যাটা উপরে লিখেছি 5, আর দশমিকের জন্য একটা 1 নিয়েছি, আর 1 ঘর আগে দশমিক বলে একটা 0 নিয়েছি। বোঝা গেল? তাহলে দশমিকের পরের সংখ্যাটাই কি বলা হচ্ছে দেখো 5 দশাংশ। বুঝতে পেরেছ? সেটাই মানে কি 10 ভাগের মধ্যে 5 ভাগ সমান 10 ভাগের মধ্যে 5 ভাগ, আর সমান 10 ভাগের মধ্যে 5 ভাগ মানেই হচ্ছে দশমিকের পরের সংখ্যা সেটা। বোঝা গেল? সেটাকেই বলছে 5 দশাংশ। ঠিক একই রকমভাবে দেখো 5/100, এটা এসছে কি করে? এটা এসছে দেখো 0.05 থেকে। ভালো করে খেয়াল করো, কারণ দশমিক ছাড়া সংখ্যাটা হচ্ছে 5 উপরে লেখা, দশমিকের জন্য একটা 1 নিচে লেখা, 2 ঘর আগে দশমিক বলে দুটো শূন্য একের পরে লেখা। বোঝা গেল এইটা? তাহলে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে আসা হয়েছে, এটার মানে কি 100 ভাগের মধ্যে 5 ভাগ। ঠিক আছে, এবারে দশমিকে দেখো 100 ভাগের মধ্যে 5 ভাগ মানে কি 10 ভাগের মধ্যে 5 ভাগ বলে দশাংশ, 10-এর অংশ। বোঝা গেল? 10-এর মধ্যে কত অংশ সেটা হচ্ছে দশাংশ। আর এখানে দেখো 100-র মধ্যে 5 ভাগ মানে 100 মানে কি শতক, 100 মানে শতক, আর এটা মানে কি দশক, উপরেরটা ছিল। তাহলে শতকের মধ্যে অংশ শতাংশ। বোঝা গেল?
তাহলে শতকের মধ্যে যত অংশ সেটা তত শতাংশ হবে। তাহলে 100 ভাগের মধ্যে 5 ভাগ মানে 5 শতাংশ। বুঝতে পেরেছো? এইভাবে। এবার নিচেরটা ঠিক একই রকমভাবে যে সংখ্যাটা থেকে আমরা এসেছি সেটা হচ্ছে দেখো 0.005 থেকে। কি করে এটা দেখো, দশমিক ছাড়া সংখ্যাটা 5 উপরে লেখা, আর দশমিকের জন্য একটা 1 নিচে লেখা, 1 2 3 ঘর, 3 ঘরের জন্য একের পরে 3টে শূন্য লেখা, মানে কি 1000 ভাগের মধ্যে 5 ভাগ, সেটাই এখানে বোঝাচ্ছে। 1000 ভাগের মধ্যে 5 ভাগ দেখতে পাচ্ছ। এবং এই 1000 মানে কি সহস্র, তাই তো, সহস্র। তাহলে সহস্রের মধ্যে এই যে 1000 ভাগের মধ্যে মানে কি সহস্রের মধ্যে যত অংশ তাকে বলছে সহস্রাংশ। বুঝতে পারছো? দশকের মধ্যে অংশকে দশাংশ, মানে দশমিকের পরের ঘরকে আমরা দশাংশ বলবো। আবার দেখো শতাংশ কোনটা, দশমিকের 2 ঘর পরে পর্যন্ত যদি থাকে সেটা 100-100-র মধ্যে বোঝাচ্ছে, সেই জন্য শতাংশ। আবার যখন 3 ঘর থাকবে দশমিকের পরে তাহলে সহস্র বোঝায় 1000, তাহলে সহস্রের মধ্যে অংশকে সহস্রাংশ বলছে। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার হলো? এইবারে দেখো নিচে একটা ছক দেয়া রয়েছে, এই ছকটা কিন্তু আমরা এবারে বুঝে দেব। তো দেখো ছকে কি আছে, এখানে লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক, তাই না? আর দশমিকের পর থেকে দেখো দশাংশ, শতাংশ, সহস্রাংশ। ওকে, তাহলে প্রথম যে সংখ্যাটা আছে আমরা নিশ্চয়ই জানি, যদি প্রথম যে সংখ্যাটা কত না 578, এই পর্যন্ত একক পর্যন্ত আমরা 578, তারপরে 2 দশাংশ, 5 শতাংশ, 1 সহস্রাংশ, এইভাবে আমরা পড়ে থাকি। এর আগের ভিডিওতে আমরা দেখেছি, তাই না? তাহলে এই যে সংখ্যাটা আমরা যখন স্থানীয় মানে বিস্তার করে লিখব, দেখো এখানে কি বলছে, এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করি। তাহলে সেটাকে আমরা কিভাবে সাজাবো? দেখো আমরা 500 এই যে একক থেকে, ধরো এই যে ডান দিকের দশাংশ, শতাংশ, সহস্রাংশ নেই, তাহলে 578 যদি আমি সংখ্যাটাকে ভাবতাম, দেখো 578 দশমিক সংখ্যাটা অ্যাকচুয়ালি এরকম 2 5 1, তাই না? তো এই যে 578 যদি সংখ্যাটাকে ভাবতাম তখন আমরা কি করে লিখতাম? তখন আমরা দেখো প্রথমে 5 লিখতাম, তারপরে একক পর্যন্ত কটা ঘর আছে, 1 ঘর 2 ঘর, অর্থাৎ 5-এর পরে 2টো শূন্য বসাতাম, অর্থাৎ 500। এটা 578 তো, তাহলে 500 লিখতাম, তারপরে একটা যোগ চিহ্ন দিতাম, তারপরে 7-এ চলে এসো, 7 লিখতাম, তারপরে 7-এর পরে একক পর্যন্ত কটা ঘর আছে, একটা ঘর, তাই না? তাহলে 7-এর পরে একটা শূন্য দিতাম, তাই তো, তারপরে একটা যোগ চিহ্ন দিতাম, এককের ঘরে কি আছে 8, সেটা আমরা লিখতাম এইভাবে। তারপরে কত হতো দেখো তো, 570 আর 8-এ যোগ করলে 78, 578 দেখতে পাচ্ছ, 578। 5 শতকের ঘরে আছে বলে 500 করলাম, 7 দশকের ঘরে আছে বলে 7-এর 10 দিয়ে গুণ করে 70 করলাম, 8 এককের ঘরে আছে বলে, বিষয়টা ঠিক এরকম, আমি একটু অন্য কালি দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 5 × 100, এইটা শতকের ঘরে আছে বলে, আবার 7 × 10, ঠিক আছে, দশকের ঘরে আছে বলে, আবার এককের ঘরে মানে কি 8 × 1, বিষয়টা তো এরকম, তাই না? তো এইবারে এই পর্যন্ত আমরা জানি। এবারে কিন্তু দশাংশ, শতাংশ, সহস্রাংশ অর্থাৎ দশমিকের পরের বিষয়টা কিভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো দশমিকের পরে হলে আমরা দশমিকের যেই পরের ঘরটা হবে 2 দশাংশ করব, অর্থাৎ 2/10 করব। কেন বলো তো? দেখো দশমিক এইটুকু ভাবো, দশমিক 2 মানে কি দশমিক ছাড়া সংখ্যাটা 2, আর দশমিকের জন্য একটা 1, আর 1 ঘর আগে দশমিক বলে একটা শূন্য। দশাংশর ঘরে যদি এই বিষয়টা ভাবো, দশমিক 2 মানে, দেখো আমি যদি এখানটায় আলাদা কালি দিয়ে লিখি, দশমিক 2 মানে তো এইটা, তারপরে যোগ চিহ্ন দেবো, দেখো আমি অন্য কালি দিয়ে লিখছি, আবার যোগ চিহ্ন দিয়ে এবারে কত হবে, দশমিক এইটা হবে, তাই না, 5, 0.05, ধরো 2 নেই, 0.5, আমি 2 নম্বর ঘরটাকে বোঝানোর চেষ্টা করছি, 5 আছে। তাহলে আমরা কি করব, সেখানটায় আগে দশমিক ছাড়া সংখ্যাটা 5 লিখব, দশমিকের জন্য একটা 1 লিখব, 2 ঘর আগে দশমিক বলে 2টো শূন্য নেব, বিষয়টা এরকম। অর্থাৎ দশাংশ মানে কি 10 ভাগের মধ্যে 2 ভাগ, শতাংশ মানে কি 100 ভাগের মধ্যে 5 ভাগ, আমি এর আগেই ওপরেই বুঝিয়েছি, তাই না? দশমিকের পরে 3 ঘর থাকলে, দশমিকের পরে 2 নম্বর ঘরে থাকলে আমরা শতাংশ করব, 3 নম্বর থাকলে সহস্রাংশ করব, তাই না? তাহলে দেখো তারপরে 1 আছে, কত নম্বর ঘর, 1 2 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরটা আমরা এরকম যোগ চিহ্ন দিয়ে সংখ্যাটা লিখব, তারপরে 3 নম্বর ঘর মানে 1-এর পরে 3টো শূন্য এরকম করে বসিয়ে দেব। বুঝতে পেরেছো? মানে কি 1000 ভাগের মধ্যে 1 ভাগ মানে সহস্রাংশ। দেখতে পাচ্ছ সহস্রাংশের ঘরে 1 আছে, শতাংশের ঘরে 5 আছে, দশাংশের ঘরে 2 আছে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো সাজাতে হবে। তাহলে তারপরের সংখ্যাটা কি দেখে নাও।
তারপরের সংখ্যাটা আমি আগে লিখি। দেখো এখানে আছে কত, একক দশক শতক হাজার, মানে 8,000 আছে। তাহলে 8,208 দশমিক, এটা 002 সংখ্যাটা এই। তাহলে আমরা যদি এভাবে সাজাই, 8,000 মানে কি, 8-এর পরে 1 2 3টে দশমিকের আগের পরে 3টে শূন্য বসাবো, একদম 1টা 2টো শূন্য মানে 8,000 বোঝাচ্ছে। তারপরে 2 কত নম্বর ঘরে, 2 শতকের ঘরে, তাহলে 2 লিখবো, তারপরে শতকের ঘরে মানে 200 করব, ঠিক আছে, 200। তারপরে দেখো শূন্যটা, শূন্য কত আছে দশকের ঘরে, দশকের ঘরে শূন্য মানে আমার দেখানোর দরকার নেই, তাই না, শূন্য আছে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই এটা। এবারে এককের ঘরে কত আছে না 8, সেই জন্য 8 আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। 8 একক তাহলে কত হলো, 8,208, ঠিক আছে। এইবারে দশমিকের পরে দেখো যোগ চিহ্ন দেবো, দশমিকের পরে দশাংশর ঘরে শূন্য, দেখো দশাংশ ঘরে শূন্য, শতাংশর ঘরে শূন্য, সহস্রাংশের ঘরে 2 আছে। তাহলে দশাংশ শতাংশ শূন্য মানে লেখার দরকার নেই, যেখানে সংখ্যা আছে সেটাই লিখবো, 2 ওপরে লিখবো। আর সহস্রাংশ মানে কি, সহস্রাংশ হচ্ছে একের, দেখো কত ঘর আগে দশমিক, দেখো 1 2 3 ঘর আগে দশমিক, তাই না। তাহলে একের পরে আমরা 3টে শূন্য বসিয়ে দেবো, এটাই দেখো 1,000-এর ভাগের মধ্যে 2 ভাগ মানে সহস্রাংশ, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করব না, সংখ্যা দেখেই, দশমিক সংখ্যা দেখেই কিন্তু আমরা এরকম স্থানীয় মানে বিস্তার করতে পারবো। তারপরে সংখ্যাটা দেখো কত আছে, অযুত পর্যন্ত আছে। তাহলে দেখো 91,000, তারপরে শূন্য আছে মানে 91,000ই আছে। তাহলে লিখি আমি সংখ্যাটা আগে, 91,000 দশমিক দিয়ে দেখো 021, 021, তাই তো। তাহলে কিভাবে করব, দেখো প্রথমে 9 আছে কত নম্বর ঘরে, অযুতের ঘরে। তাহলে 9-এর পরে কটা শূন্য বসাবো, দশমিকের আগে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 9-এর পরে আর আমরা 4টে শূন্য বসাবো, যোগ চিহ্ন, তাহলে 90,000 হলো, তাই না। এবারে 1 কোথায় আছে, 1 দেখো হাজারের ঘরে আছে। তাহলে 1-এর পরে কটা শূন্য বসাবো একক পর্যন্ত, 1 2 3টে, 1 2 3টে, এখানেও দেখো দশমিকের পরে 1 2 3টেই আছে। তাহলে 90,000 আর 1,000 কত হলো, 91,000। তারপরে দেখো যোগ চিহ্ন দেবো, তাহলে 91,000 হয়ে গেল। এইবারে দেখো 2 আছে কত নম্বর ঘরে, 2 আছে দেখো শতাংশের ঘরে, দেখতে পাচ্ছ 2 শতাংশের ঘরে। তাহলে উপরে 2 লিখবো, শতাংশ মানে কি, 1-এর পরে 2টো শূন্য, তাই তো। আচ্ছা যোগ 1 দেখো কত আছে, 1 3 নম্বর ঘরে আছে, দেখতে পাচ্ছ দশমিকে এই জায়গাটায় দশমিক আছে মানে 3 নম্বর ঘরে আছে 1, তাহলে 1 লিখবো 3 নম্বর ঘরে মানে 1-এর পরে 3টে শূন্য বসিয়ে দেবো, বুঝতে পেরেছ। এখানে দেখো এইভাবে যদি দেখো 2-এর কত ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর মানে 1-এর পরে 2টো শূন্য। আবার দেখো 1-এর কত ঘর আগে দশমিক, 1 2 3 ঘর আগে, তাহলে 1-এর পরে 3টে শূন্য, এইভাবেও মিলে যাচ্ছে, বোঝা গেল বিষয়টা। আচ্ছা এবারে দেখো শেষ যে সংখ্যাটা আছে ছকে সেটা লিখে ফেলছি। এটাও দেখো অযুতের ঘর পর্যন্ত আছে, কি আছে, 50,505। তাহলে 50,505 দশমিক, দশমিকের পরে দেখো দশাংশ 5, শতাংশ 0, সহস্রাংশ 1 মানে 501। সংখ্যাটা এই, সংখ্যাটাকে যদি আমি সাজাই, দেখো অযুতের ঘরে 5 মানে দশমিক পর্যন্ত কটা ঘর আছে সামনে, 1 2 3 4 মানে 4টে শূন্য বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। তারপর দেখো 5 কত নম্বর ঘরে আছো, দেখো 3 নম্বর ঘরে, দশমিকের আগে মানে শতকের ঘরে আছে, দেখো 5 শতকের ঘরে। যেহেতু হাজারের ঘরে শূন্য আছে, হাজারের ঘরটা কিন্তু এখানে লেখার দরকার নেই, যে ঘরে শূন্য থাকবে সেটা আর বোঝানোর দরকার নেই। তাহলে 5 আছে শতকের ঘরে, তাহলে 5-এর পরে 2টো শূন্য বসালেই আমার 5 শত বোঝাচ্ছে। দেখো 5-এর পরে 2টো ঘরই আছে দশমিকের আগে, তাহলে 2টো শূন্য বসিয়ে দিলাম, যোগ চিহ্ন দাও। এবারে শূন্য আছে দেখো দশকের ঘরে, এই দেখো দশকের ঘরে শূন্য, তাহলে শূন্য আছে যে ঘরে সেটা দেখানোর দরকার নেই। 5 আছে এককের ঘরে, এই দেখতে পাচ্ছ 5 আছে, তাহলে 5 আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হলো, 50,505, ঠিক আছে। এবারে যোগ চিহ্ন দাও। এবারে দেখো দশমিকের পরে, দশমিকের পরের সংখ্যায় কি আছে, দশাংশের ঘরে 5, না দশাংশ মানে কি 5/10, যোগ চিহ্ন দাও। শতাংশের ঘরে দেখো শূন্য আছে, দেখতে পাচ্ছ, মানে শতাংশের ঘরে শূন্য মানে বোঝানোর দরকার নেই। সহস্রাংশের ঘরে দেখো 1 আছে, দেখো দশমিকের 3 ঘর পরে আছে, সহস্রাংশ মানে কি 1-এর পরে আমরা 3টে শূন্য নিচে বসিয়ে দেবো, সহস্রাংশ মানে 1,000-এর ভাগের মধ্যে বোঝাচ্ছে, বোঝা গেল। যদি এখান থেকে মেলাও, দেখো দশমিকের আগে 1-এর কত ঘর আগে দশমিক, 1 2 3 ঘর আগে, ওই জন্য 1-এর পরে 3টে শূন্য হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে আমরা এর আগে পূর্ণ সংখ্যায় কিভাবে স্থানীয় মানে বিস্তার করতে হয় দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি
পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যাও থাকে, কিভাবে তার স্থানীয় মানে বিস্তার করতে হয় সেটাও শিখে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।